ইচ্ছা করে না, আমার পড়তে ভালো লাগে না। কিন্তু আমি এটা বুঝেছি, পড়ার মধ্যে না অনেক কিছু আছে। তুমি যদি ভালো করে পড়াশোনা করো অনেক কিছু জানতে পারবে। আর তখন দেখবে তোমার অন্য বন্ধুরা যখন কথা বলবে তুমি তখন তাদের সঙ্গে কথা বলতে পারবে, অনেক কিছু আলোচনা করতে পারবে। আমার তো পড়তেই ভালো লাগে না। তবে আমি একটা কথা জানি, আমি যদি তোমাকে পড়িয়ে দিই তোমার কিন্তু পড়তে খুব ভালো লাগবে। তুমি আমাকে পড়াবে? তোমার যদি কখনো কোনো বিষয় বুঝতে অসুবিধে হয় তুমি আমাকে বলো, আমি তোমাকে পড়াবো। কিন্তু ড্যাডি এসে গেলে তোমাকে তো এই বাড়িতে আসতেই দেবে না। কেন? ড্যাডি তো সারাক্ষণ তোমার সাথে ঝগড়া করে, তোমাকে দেখলেই ঝগড়া করে। সেই জন্যই তো আমি ড্যাডিকে জিজ্ঞেস করলাম তুমি এত ভালো আন্টিটার সঙ্গে ঝগড়া কেন করো। তখন কি বললো তোমার ড্যাডি? ড্যাডি বললো তুমি বুঝবে না। সত্যি তুমি বুঝবে না বুবলু। বাবা মিঠিদি, এমন ভাবে তুমি কথাটা বলছো যেন আমি ওকে ছেড়ে চলে গেছি বলে একদম কষ্টে ওর জীবনটা শেষ হয়ে গেছে, কিন্তু সেটা তো সত্যি নয়। ও কষ্টে আছে কারণ ও মানে গুড্ডি ওকে ছেড়ে চলে গেছে। গুড্ডির নামটা উচ্চারণ না করলেই বোধহয় ভালো হয়, কারণ এই লাস্ট 6 বছরে গুড্ডি বোধহয় নিজের নামটা উচ্চারণ করতে বাড়িতে আসেনি, তাই না? একটা সময় মেয়েটাকে ভুল বুঝেছিলাম, অথচ এই মেয়েটাই কিন্তু নীরবে নিজেকে সবকিছু থেকে সরিয়ে নিয়েছে। আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করার চেষ্টাই করেনি। জানি না ওর সঙ্গে যুদাজিতের সম্পর্কটা এখন কেমন আছে, বিয়েটা টিকে আছে কিনা পরিষ্কার নয় আমাদের কাছে। কিন্তু একটা কথা ঠিক শিরিন, গুড্ডি কিন্তু তোমাদের মধ্যে আর কোনো বাধা সৃষ্টি করছে না। তোমাদের মাঝখানে গুড্ডি কিন্তু আর নেই। হ্যাঁ ঠিক, এখন গুড্ডি আমাদের মধ্যে নেই, কিন্তু যখন যেটা করার সেটা তো করে দিয়ে সে চলে গেছে, তাই না? সেটা তো কেউ অস্বীকার করতে পারবে না। দেখো, আয়নায় যে ফাটলটা ধরে সেটা কিন্তু আর কোনোদিনও জোড়া লাগে না। তাহলে তুমি আমাদের কাছে কেন এসেছো? আমরা কি হেল্প করবো তোমাকে? আমি তোমাদের ছেলের কাছ থেকে ডিভোর্স চেয়েছি, কিন্তু সে আমাকে বলছে যে তার নাকি কোনো তাড়াহুড়ো নেই। আমি নাকি তাকে একসময় ডিভোর্স দিইনি, সে গুড্ডির সাথে সংসার করবে বলে, সেই জন্য সে এখন আমাকে ঘোরাচ্ছে। প্লিজ তোমরা তাকে বলো সে যেন আমাকে ডিভোর্সটা দিয়ে দেয়। আমরা বললেই যে আমার ছেলে রাজি হবে তার কোনো মানে নেই। গত 5-6 বছরে হয়তো 5বারও বাড়িতে আসেনি, একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। আর পিকলুকে তুমি খুব ভালো করে জানো, ও যদি একবার মনে করে ও ডিভোর্স দেবে না, আমরা 1000 বললেও কিন্তু ডিভোর্স দেবে না। ঠিক আছে, তাহলে আর কি আমাকে কন্টেস্ট করতে হবে? আবার একটা কাদা ছোড়াছুড়ি হবে? কাদা ছোড়াছুড়ি তো এর আগে কম কিছু হয়নি শিরিন, দরকার হলে আবার হবে, কিছু তো করার নেই। তুমি আমার কথা তবু শুনবে না? সেটা আর সম্ভব নয়। আর তোমাদের ছেলে আমার সঙ্গে মন দিয়ে কোনোদিন সংসার করেও নি আর করবেও না, তার কারণ তার মনটা পড়েই আছে অন্য কারোর কাছে। আজ এই কথাটা কেন বলছো? এই 6 বছরে তো অনেক কিছু বদলে গেছে। ওর তো গুড্ডির সঙ্গে দেখা পর্যন্ত হয়নি। তুমি কি করে শিওর হচ্ছে যে দেখা হয়নি? হলে তো জানতেই পারতাম, একবার না একবার তো নামটা শুনতাম। হয়নি, গুড্ডি আমাদের সাথে দেখাও করেনি, গুড্ডির সাথে আমাদের কোনো যোগাযোগ হয়নি। কিন্তু তারপরেও যদি তুমি গুড্ডিকে হ্যালুসিনেট করো তাহলে আমাদের সত্যি কিছু বলার নেই। হ্যালুসিনেশন? তাও আবার গুড্ডিকে নিয়ে? আমি হ্যাঁ করছো তো, যেটা না সেটাকে জোর করে হ্যাঁ করছো। কেন করছো শিরিন? এটার তো কোনো দরকার নেই, মানে সত্যি এটার আর কোনো দরকার নেই। গুড্ডি তো তোমাদের জীবনে নেই আর। আমার মনে হয় যে এসব ছেড়ে তোমরা আবার একসঙ্গে দুজনে সংসার করো, আমরা সবাই তাই চাই। একদিন তো চাইতে না?
একদিন তো আমার সংসারটা কিভাবে ভাঙা যায় সেই চেষ্টাই করেছিলে। দেখো শিরিন, তুমি যদি বাড়ি বয়ে ঝগড়া করতে আসো তাহলে আমাদের কিচ্ছু বলার নেই। আর যদি মনে করো যে আমাদের সঙ্গে আলোচনা করবে তাহলে কিছু কথা তোমাকে বলতে পারি, ওটা আলোচনারই একটা অংশ। কিন্তু আমরা কথা বলবো তারপর সেটার এগেনস্টে তুমি অ্যাকিউজ করবে আমাদের, সেটা তো আলাদা কথা। আর শোনো, তুমি কোনো কথা বলতে যেও না। কি দরকার তোমার কথা বলার? তোমার কথাগুলোকে যদিও ভালোভাবে অ্যাকসেপ্ট করতে না পারে তাহলে সেটা ওর প্রবলেম, তুমি কথা বলো না। আমি সংসার করতে চাইলেই যে অনুজও সংসার করতে চাইবে তার কিন্তু কোনো মানে নেই। কেন? তুমি কি কথা বলে দেখেছো? ঠিক আছে, আমি নিজে পিকলুর সঙ্গে কথা বলবো। হ্যাঁ, তুমি সেটাই করো। তুমি ওর কাছ থেকে জেনে আমাকে বলো যে ও আদৌ সংসার করতে চায় কিনা। তবে আমি জানি ও আমার সঙ্গে সংসার করতে চায় না, নাহলে এই 6 বছরে একবার অন্তত হলেও তো আমাকে বলতো। ও তো আমাকে বলেছিল যে সঠিক সময় এলে ও নাকি আমাকে বলবে, আমাকে ডেকে নেবে। ও একবারও তো ডাকেনি, নিজের বাড়িতে পর্যন্ত কোনোদিনও ডাকেনি। যে দুবার আমি গিয়ে ওখানে থেকেছি সেটা সম্পূর্ণ নিজের ইচ্ছেতে। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে যে নৈকট্য হয়, যে সম্পর্ক থাকে, সেই সম্পর্ক আমাদের মধ্যে গড়েই ওঠেনি। তো তোমরাই বলো না যে ওই বাচ্চাটার প্রতি আমার মায়াটা জন্মাবে কি করে? দেখো শিরিন, চাইলে কিন্তু তুমি তোমার বাচ্চাকে তোমার কাছে রাখতে পারতে। রাখতে পারতাম, কিন্তু অনুজ দিতে চায়নি। তুমি তো জোর করতে পারতে, জোর করলে না কেন? দেখো, সত্যি কথা বলতে কি, ছোট বাচ্চাদের না মায়ের ওপর ডিপেন্ডেন্সটা অনেক বেশি হয়, বাবাদের থেকে বেশি। আর এই বয়সের বাচ্চাদের ওপর মায়েদের অধিকারটা বেশি থাকে। তুমি সেই অধিকারটা নাওনি শিরিন, সচেতনভাবেই নাওনি। তুমি জড়াওনি কারণ তুমি জড়াতে চাওনি বাচ্চাটার সাথে নিজেকে। তুমি স্বেচ্ছায় যা করার করেছো। আর এইটুকু বোঝার মতো বুদ্ধি আর বয়স দুটোই আমাদের হয়েছে। এসব কথা এখন থাক, কথায় কথা বাড়ে। শিরিন, এখনো কি সবগুলো একসঙ্গে থাকতে পারবে? দেখো, আমি ভাঙার পক্ষপাতী নই। আমি বলবো না তোমরা ডিভোর্স দাও, আলাদা থাকো, আলাদা হয়ে যাও। বরং আমি চাইবো, এনকারেজ করব যাতে তোমরা একসঙ্গে থাকো। বললাম তো, বলে দেখো। আচ্ছা, আমাকে একটা কথা দিতে হবে। এরপরে যখন তোমার ড্যাডি আসবে, তুমি কিন্তু তোমার ড্যাডিকে বলবে তুমি তোমার ড্যাডি এবং মা দুজনের সঙ্গেই থাকতে চাও। আমাদের স্কুলে সবাই মা আর ড্যাডির কাছে থাকে, আর আমি শুধু ড্যাডির কাছে থাকি। ভালো লাগে বলো তো? সবাই জিজ্ঞেস করে তোর মা কেন আসে না। মা আসবে তো, তুমি ড্যাডিকে বলবে মাকে নিয়ে আসার জন্য। আর জন্মদিনে তো নিশ্চয়ই মা আসবে। একবার মা এখানে এলে তুমি মাকে আর যেতে দেবে না। কিন্তু মার স্কুল। এত মিষ্টি একটা পুচকেকে ছেড়ে মাকে স্কুলকে কখনো বেশি ভালোবাসতে পারে? সেরকম হলে মা এখানে চাকরি করবে। ঠিক বলেছো, কিন্তু মা আমাকে ভালোবাসে। এটা আবার কি ধরনের কথা পুবলু? এটা তুমি কি করে বললে? মা ভালোবাসে না? আসলে কি জানো তো পুবলু, অনেকে না কথা বলতে পারে না, ভেতরে ভেতরে তাদের অনুভূতিগুলো চেপে রাখে। তোমার মাও হয়তো তেমন। তবে তোমার মা তোমাকে খুব ভালোবাসে। কত মিষ্টি বলো তো তুমি? শুধু তোমার মা কেন, প্রত্যেক মাই তার বেবিকে খুব ভালোবাসে। জানো, আমার খুব ইচ্ছা করে আমার মা আর ড্যাডি দুজনেই একসঙ্গে থাকবে, একই বাড়িতে থাকবে, আর সেই বাড়িতে আমিও থাকবো, খুব আনন্দ করব। আর ড্যাডি গম্ভীর হয়ে থাকবে না, রাগ করবে না, আর মা আমাকে খুব ভালোবাসবে। হ্যাঁ, সেটাই তো হবার কথা। শোনো পুবলু, এবার ড্যাডি এলে তুমি কিন্তু তোমার ড্যাডিকে মনে করে এই কথাটা বলবে, মনে থাকবে? হ্যাঁ বলবো তো, আমার তোমার কাছে থাকতেও ভালো লাগে। সে না হয় আমি আসবো মাঝে মাঝে। না না, মাঝে মাঝে না, আমার সবসময় তোমার সাথে থাকতে ইচ্ছা করে। আমার মায়ের বদলে যদি তুমি
এসে থাকো তাহলে আমার খুব ভালো লাগবে। বুবলু, এ ধরনের কথা বলতে নেই। কেন, বললে কি হয়? আমি তোমাকে বারণ করলাম না বলতে? তুমি নিশ্চয়ই আমার কথাটা শুনবে। ওকে খাইয়ে তারপরে আমি যাব। না, তুমি যাবে না। আমি তো আবার চলেও আসবো বুবলু। আমার ড্যাডি এখানে নেই, রাত্রিবেলা আমার খুব ভয় করে। আচ্ছা বেশ, আমি রাতে থাকবো তোমার কাছে। এই শোনো, বলো। তুমি আমার মা হবে। गुड्डी